আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি ড্রাগন বাগান থেকে। তো আমাদের চ্যানেল বাংলাদেশ এগ্রো, আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর কৃষি বিষয়ের উপর এবং আধুনিক যে কৃষি পদ্ধতি সেগুলো নিয়ে আমরা রেগুলার ভিডিও আপলোড করি। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আপনারা যে ড্রাগন বাগানটি দেখতেছেন, এখানের মালিকের সাথে কথা বলতেছি, যেটা বাগানটা কত বছর যাবত শুরু করছে এবং একটু পরিচর্যা আর কীভাবে করলে এটাতে ভালো ফলন পাওয়া যায় সেই বিষয়ের উপর আপনাদের সাথে কথা বলাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন ভাই? এই আচ্ছা ভালো। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রমজান আলী। আপনার এই এলাকার নামটা? আমার এলাকার নাম হলো কালিয়াকুড়ি, কালিয়াকৈর, এই মধুপুর থানা, ফুলবাগসালা ইউনিয়ন, ফুলবাগসালা জেলা, জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল। আপনি এই যে ড্রাগন বাগান, আপনার তো অনেক সুন্দর বাগান, এটা কতদিন যাবত শুরু করছেন? এটা শুরু করছি 8 বছর। 8 বছর? জি। এটা তাতে আপনার 8 বছর আগে যে শুরু করছেন তখন থেকে প্রথম ফল বেচছেন কয় বছর পর? আমি প্রথম ফল বিক্রি করছি আপনার 1 বছর পর, হালকা কিছু বিক্রি করছি। তো এখান থেকে মোটামুটি বিল আসছে 40-50 হাজার টাকার মতো। 50,000 টাকার মতো। আর আপনার এটা বাগানটা করতে খরচ গেছে কত? আপনার আমার পরিচর্যা না, আপনার যে গাছের চারা কিংবা খুঁটি বেড়া এগুলো মিলে, আর কয় বিঘা জায়গায় এখানে আসলে মূলত আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কোনো বাগান ছিল না তখন। আমি প্রথম করছি 2013 সালে। হ্যাঁ, 13 সালে। আর তখন আমি করছি যে চারাগুলো দিয়ে আসছি আর পিলার লাগাইছি। এতে করে আমার চারদিকে যে বেড়া দিছি তাতে আমার 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। 3.5 লাখ? 1 বিঘা জায়গা। 1 বিঘা জায়গা। আমি এখানে আসলে প্রথম অবস্থায় করছি যে পরীক্ষামূলকভাবে যে আমাদের এখানে এই ফলটা হয় কি না। আপনি যে আরেকটা বাগান করতেছেন ওইটা কয় বিঘা? ওইটা হলো 4 বিঘা। 4 বিঘা না? জি। তো ওই বাগানটাতে এখন তো আর আপনার চারা কিনা লাগতেছে না। না, এখান থেকে চারা এটা একটা সুবিধা। জি। তাতে এটাতে আপনার এই যে 8 বছর যাবত বাগান করছেন, এখান থেকে কত টাকার মতো আপনি ফল বিক্রি করছেন? এখানে গড়ে আপনার প্রতি বছর আপনার 2,20,000, 1,80,000 এরকম বিক্রি হয় আর কি। আপনার এটার কাছে যে আপনি লাগাইছেন, যে এটার দূরত্ব কতটুকু দিলে ভালো হয় আপনার? আসলে আমি তো প্রথম অবস্থায় লাগাইছিলাম, এটার দূরত্ব একটু বেশি হয়ে গেছে, 7 ফিট 7.5 ফিটের মতো। তো আমি এখন নতুন যেটা করছি সেটার দূরত্ব দিয়েছি আমি 6 ফিট। 6 ফিট দিলে মোটামুটি এনাফ। 6 ফিট দিলে এনাফ না? আর এটার উচ্চতা কয় ফিট উপরে? আপনার যে টায়ারটা বাঁধছেন এটা কয় ফিট উপরে? এটা মূলত পিলারটাই হলো আপনার 7 ফিট। 7 ফিট, হ্যাঁ। এখানে আমি মাটির নিচে গেছে আপনার হলো 1.5 ফিটের মতো, আর এখানে উপরে আছে আপনার হলো 5 ফিট, 5.5 ফিট এরকম। 5.5 ফিটের মতো না? তাতে এটা খুব মানে মানসম্মত। হ্যাঁ, এটা মানে বেশি উচ্চতা বেশি হলে তো ফল কাটার জন্য সমস্যা হয়। এজন্য আমার যেটা 5.5 ফিট কাটার সুবিধা যতটুকু হয় ততটুকু 5 ফিট করলে সবচেয়ে ভালো হয়। আমি ওইটা করছি সব 5 ফিট, নতুন যেটা করছি। এখন কি এখান থেকে কি আপনি চারাও বিক্রি করেন নাকি? হ্যাঁ, চারাও বিক্রি করি। চারা বিক্রি করেন? দর্শক, আপনারা যারা চারা নিতে চান, আমাদের চ্যানেলের যে ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দিব। আপনারা ওনার সাথে কথা বলে আপনারা চারা কিনতে পারবেন। আর এখন বর্তমানে যে আপনি এই সাইজের ফলগুলো কত করে কেজি বিক্রি করেন? এখন মূলত আমি ময়মনসিং নিয়ে যাই। এখানে ময়মনসিং একটা মার্কেট আছে, ওইখানে দিই শপিং মলে। এখানে আমাকে দাম দেয় আপনার হলো 400, 450। আবার যেটা আকারে ছোটো হয় এটা দেয় 350, 300। 350 অর্থাৎ 300 টাকা থেকে 450, এবারে 400 টাকা। 400 টাকা করা যায় আর কি। তাতে এটা কি আপনি লাভজনক মনে করতেছেন? আমি মনে করি লাভজনক। অন্যান্য যে আবাদ করি আমরা, এই কলার আবাদ করি, আনারসের আবাদ করি, আসলে এই বিঘাতে খরচাবাদি বাদে এখানে 2 লাখ টাকা সংগ্রহ করা খুবই কঠিন ব্যাপার। কঠিন হয় 1 বিঘা। দেখা যাচ্ছে আমি যে প্রথম যে খরচটা করছি, প্রথম বছর 3.5 লাখ টাকা, এখানে প্রতি বছর খরচ হয় আপনার হলো 15 থেকে 25 হাজার টাকা সর্বমোট, মানে পরিচর্যা করার জন্য। পরিচর্যা খরচ 25,000? 25,000, হয়তো যদি একটু বেশি হয় 30,000, এর বেশি হয় না। তো এখান থেকে 2 লাখ টাকা যদি আসে, ইনকাম আসে, তাহলে আমি মনে করি যে আসলে এটা খুব লাভজনক আবার। আপনার কি এটাতে কোনো ক্ষতিকর কোনো বিষ কিংবা কেমিক্যালস কিছু দিতে হয়? এখানে বিষয় হচ্ছে এইটার আসলে মনে করেন যে যে গাছটা আছে, গাছটাতে পোকামাকড়ের তেমন একটা উপদ্রব নাই। এখানে শুধু অত্যাচার করে আপনার হলো পিঁপড়ার ডোলা, তার জন্য হালকা একটা বিষ দিলে হয়। তো মাঝে মাঝে দেখা যায় যে গুড়াই দেন, ফলে তো আর বিষ দেওয়া না, ফলে দেয় না, ফলে কোনো কিছু লাগে না। গাছ টিকিয়ে রাখার জন্য
আর আপনার মাঝে মাঝে দেখা যায় 2-1টা ফাঙ্গাস দেখা যায়, মানে গাছ পছন্দ হচ্ছে। হুম। ওইখানে আমরা ব্যবহার করি আপনি হলো নাটিভো অ্যান্টাকল। মানে ফাঙ্গাসে অ্যান্টি হ্যাঁ, ফাঙ্গাস যেটা। হ্যাঁ। ঠিক আছে, তা আপনি কি মনে করেন যে এটা মোটামুটি করলে আপনাদের এলাকায়, সব এলাকায় তো আর সব কিছু হয় না, এই এলাকার জন্য এটা মোটামুটি পারফেক্ট? যে আমি মনে করি যে পারফেক্ট। কোনো চাষি যদি আপনার কাছে যদি সহযোগিতা চায়, কেউ যদি বলে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি বাগান করে দিতে বলে, যে আমার 10 বিঘা জায়গা আছে, 20 বিঘা আপনি বাগান করে দিতে, সেটা কি সম্ভব কিনা? বিষয় হলো আমি আপনাকে প্রথমে বলছি যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সর্বপ্রথম বাগানটা আমি করছি। হ্যাঁ। তো আমার দেখা দেখি কয়েকটা বাগান হয়েছে। আপনার একটা হলো বেদুরিয়া, এখানে ওরা বাগান করছে 17 বিঘা। আসলে ওদের টাকা পয়সা অনেক, আসলে আমার টাকা পয়সা কম কম, এই জন্য আমি আমরা কম তো কম আরেকটা আবাদ বাগান করি। দেখলাম আপনার। হ্যাঁ। দর্শক, আমরা ওনার আরেকটা বাগান আছে, সেটা আমরা আপনাকে দেখাবো ভিডিওর শেষে, এক্সটেনশন ভিডিও। ওইখানেও আমি যে এই বাগানটা ওদের সাথে সব কিছু করে দিয়ে আসছি সিস্টেমটা। আরেকটা বাগান হয়েছে আপনার হলো মধুপুরে হলুদি আউসনারা ইউনিয়ন, ওইখানেও আমি এটা সিস্টেম করে দিয়ে আসছি। প্লাস আমাদের এই যে এখানে একটা বাগান হইতেছে আপনার তালতলা এবং হাগড়াকুড়ির পশ্চিম পাশে, সবখানে আমি যাই, আমার ডাকে। এমনকি তা আপনি তো এক্সপার্ট হয়ে গেছেন, আপনার তো এমনকি এই যে আপনার এটা এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ধনবাড়ি থানা, আপনার হলো কোনাবাড়ি করে কয়। এখানে ওরা বাগান ছিল 6 বিঘার মতো। তো আমি ছোটো বাগানি, তারপরেও আমার ওরা ডাকে যে ভাই কীভাবে কী করব। যেমন ধরেন এই বছর অনেক খরা ছিল, বৃষ্টি হলেও অনেক দেরি করে, তো ফল আসে না, বৈশাখ মাস চলে যাচ্ছে, ফল আসে না। তো সব বাগানে আমার ফোনকে বললো যে ভাই এই ঘটনা, ফল আসতেছে না, ফল আসে ভাই। আমি তো আসলে এটা আমি করতে আমি জানি বিষয়টা, হ্যাঁ। যে এখানে বৃষ্টি নাই, বৃষ্টি না হওয়ার কারণেই ফল আসতেছে না। দেখবেন বৃষ্টি হলে অনেক ফুল এসে যাবো। আসলে মূলত যখন বৃষ্টি পড়ে তখন সব গাছে ফুল অভিজ্ঞতার এসে আসলে গেছে। একটা দাম আছে। তো তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01739867286। আচ্ছা, যারা আপনারা ড্রাগন ফল চাষ করতে চান, যারা সমস্যায় আছেন, তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আসলে ওনার পরিচিত না, উনি এই কাজগুলো করতে চায় না। আমরা ভিডিও করছি, যেহেতু আমাদের ভিডিও করাটা আমাদের একটা কাজ, আর এর সাথে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এমন যেন উনি প্রফেশনাল এগুলো করেন, আপনারা আবার মনে করতে পারেন যে ওনার বিজ্ঞাপন করতেছে, আসলে বিষয়টা ওরকম না। তা আপনাদের যার খুব, উনি যেহেতু একজন কৃষক মানুষ, অনেক ব্যস্ত থাকে, যে যাদের খুব প্রয়োজন, যারা ড্রাগন নিয়ে সমস্যায় আছেন, তারা বড় ধরনের সমস্যা, তারা ওনার সাথে যোগাযোগ করবেন। তো আজকের আপনারা দেখুন কিভাবে উনি ড্রাগন ফল সংগ্রহ করছে। এই যে বাগানের ভিতর ঢোকার পর প্রতিটা গাছে চেক করা হচ্ছে যে কোথাও ড্রাগন ফল পেকেছে কিনা, কারণ পাকা মাত্র এগুলো সংগ্রহ করতে হবে, না হয় দুষ্ট ছেলেরা কিংবা কোনো পাখি এসে এগুলা খেয়ে ফেলবে। কারণ এই সব এলাকায় অনেক ধরনের ক্ষতিকর পাখি থাকে কিংবা কাঠবিড়ালি থাকে, যারা ফলগুলোকে খেয়ে ফেলে। তাই প্রতিদিনের পাকা ফল প্রতিদিন সংগ্রহ করতে হয়। আমরা দেখছি যে এই বাগানটা আসলে সিজনের শেষ, এখন তেমন একটা ফল নেই, যা দুই একটা আছে এইটাই শেষ, এরপর আরেকবার ফুল হবে, তারপর আর বৈশাখ মাসের আগে কোনো ফুল হবে না। তো আপনারা দেখছেন যে এখানে কিভাবে ফল সংগ্রহ করা হচ্ছে, যেহেতু গাছে প্রচুর কাটা, তাই এখানে অবশ্যই মোজা পরে নিতে হবে। তারপর ছোটো হোক বড় হোক, যে ফলগুলো পেকেছে সেটা তুলতে হবে। এভাবে কেচি দিয়ে আপনি দেখছেন যে এইটা কেচি দিয়ে এইভাবে কাটতে হবে। এই যে আপনার ফল কাটার কেচি পাওয়া যায়, গাছ কাটা বা ডাল কাটার যে কেচি আছে, সেগুলো দিয়ে এই কাজটা করতে হবে। না হয় এবং ফলের ভিতরে কোনো প্রকার আঘাত না লাগে। এই যে দেখেন, আপনারা ফুল দেখতে পারতেছেন যে সবগুলো গাছে এরকম ফুল আছে। এই বাগানে দুই ধরনের ফল হয়, একটা হলো ভিতরে লাল আর একটা হলো সাদা। এই ফলটা ভিতরে সাদা আর অনেক সুস্বাদু। আমরা এই ফলটা সংগ্রহ করার পরে উনি আমাদেরকে ফলটা খেতে দিলেন এবং আমরা এতে অনেকটা মজা পেলাম। সেরকম মজার একটা ফল। বাগান থেকে ঘুরে ঘুরে প্রতিটা গাছ থেকে এভাবে ফল সংগ্রহ করা হচ্ছে। এটা হলো 1 বিঘার একটা বাগান, আপনারা আগেই শুনেছেন। এই যে দেখেন, এখান থেকে এই যে বেড়াটা ভাঙা, এখান দিয়ে চোর ঢুকে হয়তো বা ফল নিয়ে গেছে কিংবা খেয়ে ফেলেছে। প্রতিটা গাছে এইভাবে চেক করে ফল সংগ্রহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগনের উপরে টায়ার বেঁধে দেওয়া হয়েছে, এবং যার কারণে গাছগুলো ছড়িয়ে আছে, এবং প্রতিটা গাছে অনেকগুলো করে ড্রাগন ধরে।
তা আপনারা যারা ড্রাগন চাষ করতে চান তারা অবশ্যই ভালো করে চাষ করবেন। আর এটার সবচেয়ে বেশি সুবিধা হলো যদি জমিতে পানি না আটকায় তাহলে এই গাছের কোনো ক্ষতি হয় না। একবার গাছ লাগিয়ে এটা 10 থেকে 20 বছর পর্যন্ত ফল সংগ্রহ করতে পারবেন। সুতরাং একবারই আপনার যে খরচটা হবে তারপরে সার এবং মজুরি বাবদ কিছু খরচ যাবে। আপনাদেরকে এবার ওনার আরেকটা নতুন বাগানে নিয়ে যাচ্ছি। এই যে নতুন যে বাগানটা, এখানে প্রায় 3 বিঘার মতো একটি ড্রাগন বাগান। এখানে ওই বাগানটা যেটা দেখলেন ওইখান থেকেই চারা সংগ্রহ করে তারপরে এখানে করা হয়েছে। অর্থাৎ আপনি যখন একটি বাগান করবেন তখন দ্বিতীয়বার করার জন্য আপনাকে আর চারা কিনতে হবে না। আপনারা দেখতে পারতেছেন এই যে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই বাগানের বয়স প্রায় 6 মাস। আর এটাতে মাটিগুলোকে কোদাল দিয়ে কুপিয়ে আলগা করে দেওয়া হয়েছে। অনেকাংশেই কাজ চলতেছে। দেখবেন বিশাল বড় একটা ড্রাগনের বাগান। তো আমরা ওনার সাথে যে কথা বলে দেখলাম যে উনি দীর্ঘদিন যাবৎ ড্রাগন চাষ করে অনেকটা দক্ষতা অর্জন করেছে। আর বাংলাদেশ এগ্রো অবশ্যই আপনাদেরকে বিভিন্ন জায়গার এই ড্রাগন বাগানগুলো সম্বন্ধে ভালোভাবে দেখিয়ে কিংবা তাদের তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে। কারণ বাংলাদেশ এগ্রো কৃষকদের সাথে, কৃষকদের পাশে সব সময় আছে। আপনারা অবশ্যই যদি কোথাও নতুন কোনো ধরনের কৃষি দেখতে পান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমরা সেখানে গিয়ে প্রতিবেদন কালেক্ট করে সেটা প্রচার করে যাতে কৃষক লাভবান হয় সেটা চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজনে কাজ করতেছে, যে কোদাল দিয়ে কুপিয়ে মাটি আলগা করতেছে। এটি হলো যাতে ড্রাগন গাছগুলো যার পর্যাপ্ত সার মাটির থেকে সংগ্রহ করতে পারে, তাদের যে খাদ্য সেটি মাটির থেকে সংগ্রহ করতে পারে, মাটিটা শক্ত হয়ে না যায়, সেজন্য এই কাজগুলো করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, অবশ্যই যারা কৃষির সাথে জড়িত তাদের এটি ভালো লাগার কথা। আর যারা কৃষির সাথে জড়িত না, তাদের পূর্বপুরুষ কিংবা তাদের আত্মীয় স্বজন কেউ কৃষির সাথে জড়িত, সুতরাং আপনাদের ভালো লাগার জন্য এটি অবশ্যই শেয়ার করতে পারেন। শেয়ার করলে কেউ না কেউ লাভবান হবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। জয় হোক।